দিবাগত রাত, শুক্রবারের রাত্রির ঘটনা। ফজরের আজানের মুহূর্তে স্বপ্নের মধ্যে দেখতেছি কে একজন এসে বলতেছে, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি? ফজরের আজান হয়েছে, চল নামাজ পড়তে চল। বললাম, ভাই তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই রে। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল, তৃতীয় জন আসলো একইভাবে বললো চলে গেল, চতুর্থ নম্বরে আরেকজন চলে আসলো, মাথায় টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। এসে কয়, রামচন্দ্র আর কতকাল ঘুমাবি? চল চল, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বলে, আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই? বলে, রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই, নামাজ ছাড়া নাজাত পাওয়ার কোনো আশা নাই, চলো চলো নামাজ পড়তে চলো। বললাম, আপনি চলে যান, আমি যাব না। বলে, রামচন্দ্র তোমারে নিতে আসছি, না নিয়ে কিন্তু যাব না। বললাম, হুজুর আমি যতটুকু বুঝি যতটুকু জানি, নামাজ পড়তে হলে ঈমান থাকা লাগবে, ঈমান ছাড়া নামাজ পড়ে কোনো লাভ নাই। ও হুজুর আমার তো ঈমান নাই, এ নামাজ দিয়ে কোনো লাভ নাই। বলে, চলো তোমারে কালেমা পড়াইয়া দেই। বললাম, হুজুর কালেমা পড়তে গেলে পবিত্র হতে হয়, আমার তো পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই। বলে, চলো তোমারে ওযু শিখায়া দেই। বলি, না না না, যাব না। আমার স্পষ্ট মনে পড়ে ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা, উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, ঠিক ডান হাতের এই বরাবর ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া আমার ঠিক হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। অজু খানায় নিয়ে আমারে কয়, অজু বানাও। বললাম, হুজুর অজু তো বানাইতে পারি না, অজু সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বলে, আমি তোমাকে দেখা দেই, তুমি আমাকে দেখে দেখে অজু বানাও। ওদিন অজু শিখাইয়া দিলেন, অজু শেষ হয়ে গেল, টানতে টানতে মসজিদের দরজার সামনে আইনা ডাক দেয়া মুসল্লিদের কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? এ তো দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? বলে, তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। তোমরা জানো না আরে বান্দা, যে ব্যক্তি ঈমান সহকারে কালেমা শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবে। মুসল্লিগুলো দৌড়াই আইসা কেউ মোসাফা করে, কেউ কোলাকুলি করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, টানতে টানতে মসজিদের মাঝখানটে নিয়ে বসাইয়া চারপাশে গোল হয়ে বসা। আরে চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার হাত ধইরা কালেমার তালকিন দিতেছে, বলতেছে, রামচন্দ্র পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। মুসল্লিরা কয়, হুজুর নামটা পরিবর্তন করে দেন। বলে, কি নাম দেওয়া যায়? বলে, আল্লাহ তাআলার পছন্দের কিছু নাম দেয়া দেন। বলে, আল্লাহ তাআলার প্রিয় নামের 1 নম্বরে হলো আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা কয়, হুজুর আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান দিলেই তো ভালো হয়। বলে, হ্যাঁ, আজকে থেকে রামচন্দ্রের পরিবর্তে তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া আমাদের নিয়ে ফজরের নামাজ শেষ করলেন। যখন সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর সাথে সাথে তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শুয়া। চিন্তায় পড়ে গেলাম, কোথায় গেলাম? কে আমারে নিয়ে ওযু শিখাইলো, কালেমা পড়াইলো, নাম রাখলো, ফজরের নামাজ পড়াইলো। না না না, আর ঘুম হয় না। মসজিদের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব নামাজ শেষ করলেন। ইমাম সাহেব নামাজ শেষ কইরা যখন ঘুরে বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের রাইখা। ইমাম সাহেব আমার সামনে এসে কয়, বাবা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠছো? এ বাবা, কি তুমি বালা মুসিবত বিপদ আপদে কি পড়েছ? বললাম, না না। বলে, তাইলে কেন আসছো? বললাম, হুজুর একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম। বলে, কি স্বপ্ন দেখছো? সব ঘটনাটা বললাম। হুজুর ডাক দেয়া কয়, না না, হতে পারে না, এটা বিশ্বাস করা যায় না, তুমি ধোঁকা দিয়া বোকা বানাইতে চাও। বললাম, না। বলে, না, বিশ্বাস করি না। এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম, হুজুর
কি করলে কিভাবে বললে বিশ্বাস করবেন যদি আমাকে একটু বলতেন। বলে স্বপ্নের মধ্যে অজু শিখছো? বলে হ্যাঁ। বলে চলো অজুখানায় চলো, অজু করে যদি দেখাইতে পারো তাইলে বিশ্বাস করি তুমি স্বপ্ন সত্য বলছো। অজুখানায় নিয়ে ডাক দিয়া কয় রামচন্দ্র অজু বানাও। অজু যখন করলাম, অজু করার পর ইমাম সাহেব টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজান রে তোর ভাগ্য বড় ভালো, তোর ভাগ্য বড় ভালো, তোর নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবান কে আছে রে বান্দা। আল্লাহ বান্দা ইমাম সাহেব আমারে টানতে টানতে মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দিয়ে কয় মুসল্লিরা রে। মুসল্লিগুলো দূরে এসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? দেখি হিন্দুর ঘরে সন্তান, রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? বলে বাজান তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নে ওযু শিখছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। সব মুসলমান দৌড়ে আইসা ওই কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে কই বাবা যেই ব্যক্তি তোরে ওযু শিখাইলো, নাম রাখলো, কালেমা পড়াইলো, ফজরের নামাজের ইমাম হইল, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে কি বলতে তুমি পারো? বলে হ্যাঁ। বলে কেমন ছিলেন তিনি? বললাম হুজুর খুব বেশি লম্বাও নয়, খুব বেশি বেটেও নয়, মাঝারি সাইজের একজন দেখতে সুন্দর একজন মানুষ। বলে বাবা আর কি দেখেছো? বললাম হুজুর মাথায় ছিল টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিস মিচে লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাবা চেহারা মোবারক তুমি দেখেছ? বললাম কেন না, যেই ব্যক্তিটা আমারে টানতে টানতে অজুখানায় নিয়ে অজু শেখাইলেন, আমার সামনে হাঁটুর মধ্যে হাঁটু লাগাই আমারে কালেমা পড়াইলেন, ওই ব্যক্তির চেহারা কেন দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে যখন উঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকছে তাকায় দেখছি এত আলো এত আলো এত আলো জীবনে আমি আর কোনোদিন কখনো দেখি নাই। ও গোলাম ইমাম সাহেব কয় বাজার, চোখের পানি ছাইরা গলায় জড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া কান্দে আর বলে বাজার আমার সঙ্গে একটা ওয়াদা করবা। বলে কি ওয়াদা করতে হবে? বলে বাজান রে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোরে যখন জান্নাত দিয়া দিবে, ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবে? বললাম হুজুর আমি জান্নাতে যাব, এর গ্যারান্টি কি? বলে বাজান তুমি জানো না, আমার নবী জানায়া দেয় যেই ব্যক্তি আমি নবীর চেহারা মুবারক দেখবে, স্বপ্নে হোক আর সরাসরি হোক, যে আমার চেহারা মুবারক দেখবে সেই ব্যক্তির জন্য আমি নবীর জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর কোথায় আমার নবী? বলে আমি তো নবী দেখি নাই। বলে বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যদি কোনো ধোঁকা না থাকে, যেই স্বপ্নের বর্ণনা করছো রে, যেই ব্যক্তির চেহারার সম্পর্কে তুমি বর্ণনা দিয়েছো, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বললাম হুজুর কেন আসছেন? বলে স্বপ্নের মধ্যে তোমাকে সব দিয়ে গেছেন, কি করণীয়? বলে করণীয় কিছু নাই, আনুষ্ঠানিকতা বাকি। বললাম হুজুর বুঝলাম না। বলে বাবা স্বপ্নের মধ্যে তুমি মুসলমান হয়ে গেছো, এখন শুধু সবাইকে জানানো বাকি। বলে কেমনে কি জানাইতে হবে? বলে বাজান তুমি যদি রাজি থাকো, আজকে অগ্রায়ণের চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল শুরু হবে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইয়ের মাহফিল শুরু করবে। ও বাজান তুমি যদি রাজি থাকো, আমার সঙ্গে যাইতে পারো, ওই চরমোনায়ে শায়েখের হাতে যাইয়া নতুন করে কালেমা পড়ে তুমি নাম ঘোষণা দিবে, সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়ে যাবে। বললাম হ্যাঁ আমি রাজি আছি। বলে বাজান তোমার বাবারে কি একটু ফোন দিতে পারো? বলে হ্যাঁ। বাবারে ফোন দিয়া ধরাইয়া দিলাম, ইমাম সাহেব কথা বলতেছে। বলে কাকা আদাব। বলে আদাব। কে? বলে আপনি রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই। ও কাকা আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বলে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত, আমার বংশের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, আমার বংশে সবচাইতে বড় শিক্ষিত। ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমারে নিয়া চরমোনাইয়ের জমিনে চলে গেলেন। হুজুরের কেবল বয়ান শেষ হইছে,
ইমাম সাহেব আমার সামনে বসায় দিয়া, ইমাম সাহেব হুজুরে ডাক দেয়া কয়, আল্লাহর কুতুব, এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি যে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নাম ঘোষণা কইরা দেন, সবার সামনে একটু পরিচয় কইরা দেন। কিন্তু হুজুর, এমন আল্লাহর বান্দা, যেই ব্যক্তি আল্লাহর বান্দারে কালেমা পড়াইছে, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, স্বপ্নের ঘটনা যদি মিথ্যা না হয়, যদি ধোঁকাবাজি না করে, তাইলে সরাসরি আমার নবী তারে কালেমা পড়াইছে, নাম রাখছে। হুজুর ডাক দিয়ে কয়, বেটা, যেই ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায়, ওই ব্যক্তিরা আমি ফজলুল করিম কি কালেমা পড়াইতে পারে? যেই ব্যক্তিরা আমার নবী নাম রাখে, ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? না না না, যাও যাও, কিছু করা লাগবে না। মাথাটা আগায় দিয়া বলতেছিলাম, হুজুর একটু দোয়া চাইতে আসছি। মাথায় একটা থাবা দিয়া কয়, বেটা, দোয়া চাইতে হবে না, যা রে, দোয়ার কাজ করবি, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবি। বললাম, হুজুর মাইকে যদি একটু ঘোষণা দেন, সবাই আমারে চিনবে। বলে, বেটা, তোরে চিনানোর জিম্মাদার কি আমি, তোরে চিনাইবে মোর মাওলায়, যা চেনার মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। এই আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যদি আমার নবীরে আমার ঘরে হাজির করে দিতে পারে, আমি হিন্দুর সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয়, তুমি মুসলমানের ঘরে কেন হয় না? তার মানে বোঝা যায়, আশিকের রসুল দাবি করো, অন্তরের মধ্যে নবীর ইশক পাওয়া যায় না। এজন্য এরে গোলাম, আজকের থেকে ওয়াদা করো, আল্লাহ, ও আল্লাহ, ওই নব মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজের ইমাম হইতে পারে, ওই নব মুসলিম যদি মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারে, আমি মুসলমানের সন্তান কেন পারবো না? এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আজকে তওবা করো। আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না, নবীর একটা সুন্নতেরও জবাই করবো না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করবো না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হবো, মা হবো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, স্বামীর খেদমত করবো, বেয়াদবি করবো না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করবো না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করবো না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ।